नमस्कार बंधुरा केमन आছেন সবাই লক্ষ্মী কুটিরের রান্নাঘরের আরেকটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। আমরা এখন যে ভিডিওটা নিয়ে আসছি সেটা হলো শিম পাতুরি। শিমগুলো আমরা কেটে টুকরো করে নিয়েছি। এই শিম পাতুরি হবে পোস্ত দিয়ে। কড়াইতে তেল গরম করে শিমগুলো আগে বসিয়ে নিয়েছি ভাজা করার জন্য। আর আমাদের এই যে পোস্ত বের করে রাখা হয়েছে শিলেতে, এই পোস্তটা আর লঙ্কাটা আমরা বেটে নেব। শিমগুলো আমরা প্রথমে ভেজে নিই, দেখতে থাকুন। স্বাদ মতো নুন দেব, ভাজার সময় নুন হলুদ। শুধু এই পোস্ত বাটাটা দেবো আমরা নামানোর পর। নামানোর পর নয়, নামানোর আগেই দেবো, দিয়ে নামিয়ে আমরা নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। দেখতে থাকুন। আমরা আরেকবার শিমগুলোকে নাড়াচাড়া দিয়ে নিলাম। একটু ভাজা ভাজা তো করতেই হবে। শিমগুলো অনেকটাই ভাজা ভাজা হয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন। এর সঙ্গে পোস্তটাও বাটা প্রায় কমপ্লিট। এটা আরেকটা বাটা দেব, দিয়ে এই শিমের মধ্যে আমরা দেব। পোস্তটা আমরা বেটে নিয়েছি, বেটে তুলে নিলাম, দিয়ে এবার শিমটা সেদ্ধ হয়ে গেছে, তার মধ্যে আমরা দিয়ে দিলাম। শিমের পোস্ত পাতুরি বলা যায়। এই যে প্লাস্টিকটা চলে গেছে, শিমের চচ্চড়িতে প্লাস্টিক। আমরা পুরো এটা মাখা মাখা করে দিলাম কড়াইতে। পোস্ত বাটাটা, পোস্ত আর কাঁচা লঙ্কা মাখা মাখা হোক, তখন একটু মিষ্টি দিয়ে দিয়েছি, বলো একটু মিষ্টি দিয়ে দিয়েছি, বলো। এর মধ্যে আমরা একটু স্বাদ মতো মিষ্টি দিয়েছি। মিষ্টি না দিলে ঠিক তরকারি স্বাদে আসবে না।
মাখা মাখা হবে। একটু মাখা মাখা করে তারপর নামাবো। আমরা শিমের পোস্ত পাতুরিটা করব। ঠিক আছে। নুন মিষ্টিটা আমরা দেখে নেব, দেখে নিলাম ঠিকই আছে, আর কিছুটা সময় লাগবে তরকারিটা তৈরি হতে। দেখতে থাকুন। জলটা অনেকটাই শুকিয়ে এসে গা মাখা মাখা করলাম। মাখা মাখা হলো। শিমের পোস্ত দিয়ে পাতুরি আমরা নামিয়ে ফেলবো, আমাদের হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আমরা বাটিতে নামিয়ে ফেললাম। খুব শিমের পোস্ত পাতুরি খুব অসাধারণ একটা স্বাদ। নতুন সিম, গরম ভাতের সঙ্গে খেলে নতুন সিম হবে। খুব ভালোই লাগবে। আপনাদের এই শিমের পোস্ত পাতুরি রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আপনারা শিমের পোস্ত পাতুরি রেসিপিটি বানিয়ে ফেলুন, দিয়ে আমাকে কমেন্টে জানাবেন আপনাদের শিমের পোস্ত পাতুরিটি কেমন হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করে দেবেন, আর আমাদের এই লক্ষ্মী কুটিরের চ্যানেলটিকে যদি ভালো লাগে একটু সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এই পর্যন্তই। এর পরের ভিডিও আমরা এটা দেখাবো, তৃতীয় ভিডিও, সেটা হলো ডিম কষা। ডিম কষা বা ডিমের ঝোল। এটা এখানেই শেষ করলাম এই ভিডিওটা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।